বারেক। আজকে সকালবেলা যখন ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম তখন এই ভিডিওটা আমার সামনে আসলো। তখন আমি চিন্তা করলাম যে আমার একটা আসলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে একটা ফিডব্যাক দেওয়া দরকার। আমি বাংলাদেশে প্রায় ৫ টা পাওয়ার প্ল্যান্ট কমিশনিং করছিলাম। বাংলাদেশের জেনারেশন ট্রান্সমিশন সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে। এবং আমি পৃথিবীর প্রায় আরো ২০ মোর দ্যান 20 কান্ট্রিজ এ আমি আমার ইঞ্জিনিয়ারিং সার্ভিস আমি প্রোভাইড করছি এবং ট্রেনিং রিসিভ করছি। তো আমার কাছে মনে হয় এই ভিডিওটা দেখার পরে আমি আমার ব্যক্তিগত কিছু ফিডব্যাক দিব। আ তাহলে আপনারা ভিডিওটা দেখেন তারপরে আমি বলতেছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা, আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস, এইটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে, এটা ফ্রি দেয়া হয়। ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয়, তাইলে পল্লী বিদ্যুৎ 50% টাকা দেয়, আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয়। কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয়, এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয়। তো এটা আমি খবর পাইলাম যে এইটার খরচ হচ্ছে গিয়ে প্রায় ৮০,০০০ টাকা। কিন্তু এখানে যারা আছেন যে মিটার গ্রাহক, তারা সবাই হচ্ছে গিয়ে শীল সম্প্রদায়ের, তারা চুল কাটেন বা এই ধরনের, তাদের ইনকাম ৮০,০০০ টাকা দেওয়ার মতো অবস্থা নাই। তখন আমি পল্লী বিদ্যুৎকে ফোন দিলাম। পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনই নাই, পুরো ৮০,০০০ টাকা দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব। তো আজকে কিস্তি আকারে ৮০,০০০ টাকা ১০,০০০ টাকা জমা দিয়ে ট্রান্সফরমার আনছি। এখন প্রতি মাসে মাসে আমাকে ১০,০০০ টাকা করে দিয়ে এদের ৮০,০০০ টাকা শেষ করতে হবে। তো যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে। চুরি করছে চোর, চোর চুরি করে লাভবান হয়েছে। আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে। পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে। আর মাইর খাইছে কারা? সাধারণ গ্রাহক। অথচ চোর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের, বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল হচ্ছে থানা পুলিশের। থানা পুলিশও এখন ব্যর্থতায়, আমি এমপি হিসাবেও ব্যর্থতায়। আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চোরের। আচ্ছা, এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আ এই যে একটা ইলেকট্রিসিটি আপনি জানেন ইলেকট্রিসিটি এমন একটা জিনিস এটাকে আ টাচ করা বা এটা লাইভে এটাকে কেউ যদি কাটতে যায় এটা স্পার্ক হবে বা এটার এবার বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে। কেউ যদি ইলেকট্রিসিটি যদি কেউ কেবল পর্যন্ত আপনার কাট করে বা কেবল যদি ফল্ট হয় সাথে, সাথে কিন্তু কন্ট্রোল রুমে এটার সিগন্যালটা চলে যায়। তো যেহেতু এই ধরনের গ্রাম পর্যায়ে ট্রান্সমিশন লাইনে ওই ধরনের ডিভাইস ইউজ করা হয় না। কিন্তু আমার কোশ্চেন সেখানে না। আমার কোশ্চেন হচ্ছে যে অ্যা এই ট্রান্সফরমার গুলা কারা চুরি করে? এই ট্রান্সফরমার গুলা আ এখানে নরমাল যে চোর যারা আমরা আ আম আ নরমাল চোর যারা যে বিভিন্ন আ আপনার বাড়িতে চুরি করে, গরু ছাগল যারা চুরি করে এই চোর কিন্তু ও এরা সেই চোর না। এই যে যারা এই চোর এরা হচ্ছে প্রফেশনাল শিক্ষিত চোর বা প্রফেশনাল যারা ইলেকট্রিসিটি সম্বন্ধে জ্ঞান রাখে তারা এই কাজগুলা করতে পারে। সেকেন্ডলি এটা লাইভ অবস্থায় কেউ সাহস করবে না এখানে গিয়ে এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে আসা। এটা যখন আ আপনার শাটডাউন হয় অথবা আপনার লোডশেডিং হয়, ওই সময়টায় এটা চুরি করে। এখন কথা হচ্ছে যে এস এই লোডশেডিং কারা করে? অবশ্যই পল্লী বিদ্যুতের অ্যা এম কিছু কর্মকর্তা, দুর্নীতিবাজ কর্মকর্তা বা তাদের যোগসাজশে তাদের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের তারা এই এই তাদের এই সিন্ডিকেটটাই এই ট্রান্সফরমার গুলা চুরি করে। আরেকটা হচ্ছে যে এই ট্রান্সফরমার গুলা আসলে কোথায় ইউজ হয়? কারা এটা তাহলে বাংলাদেশে যারা ট্রান্সফরমার ফ্যাক্টরি, যারা ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং করে, যারা ট্রান্সফরমার রিপেয়ার করে, ই এই এটা লিমিটেড কোম্পানি। হাতে গোনা দেখা গেছে ২০ থেকে ২৫ টা ট্রান্সফরমার কোম্পানি আছে। মেক্সিমাম আরো কমও থাকতে পারে। আমার সঠিক জানা নাই। সেই ক্ষেত্রে এই বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই কোম্পানিগুলার অ্যাম মনিটরিং এর আওতায় আনতে পারে বা এরা তারা কাঁচামাল কোথায় থেকে আসে, পুরাতন ট্রান্সফর্মার তাদের যে স্টোরেজ, এই জিনিসগুলো যদি তারা অ্যা এ সিরিয়াল নাম্বার ট্রান্সফর্মার যদি কোডিং সিস্টেম করা হয়,
প্রত্যেকটা ট্রান্সফরমারে কোডিং সিস্টেম হয় এবং ম্যান্ডেটরি এই নরমাল না। এটা আপনাকে মেটালিক কোডিং সিস্টেম করতে হবে। যেটা কেউ ইচ্ছা করলে মুছতে পারবে না। গাড়ির ইঞ্জিনের মতো। গাড়ির ইঞ্জিন যদি এক গাড়ি থেকে অন্য গাড়ি চুরি করে এটা কিন্তু যারা ইঞ্জিন ম্যানুফ্যাকচার তারা কিন্তু বুঝা ফেলাইতে পারে যে হ্যাঁ, এই ইঞ্জিনটা তো অমুক সালে তৈরি হইছে বা ওই জায়গায় ইউজ হইছে। যদি প্রপার ডাটাবেস থাকে মানে এইটা অ্যাসেট আমরা এটাকে বলি অ্যাসেট ম্যানেজমেন্ট। যদি পল্লী বিদ্যুৎ যে প্রপার অ্যাসেট ম্যানেজমেন্ট থাকে যে প্রত্যেকটা ট্রান্সফরমার এই ট্রান্সফরমার গুলা আ এ কোথাও আবার রিইউজ হচ্ছে অথবা এগুলাকে ম্যানুফ্যাকচারিং করে নতুন করে রিইউজ হচ্ছে। তাহলে এই যে সিন্ডিকেট গুলা আমার কাছে মনে হয় এটা ধরার জন্য আ আ এই সিন্ডিকেটটা ধরার জন্য যদি আ প্রশাসন এটা উদ্যোগ নেয়, আমার কাছে মনে হয় ট্রান্সফরমার চুরি ১০০% কমে যাবে। আর আরেকটা হচ্ছে যে বর্তমানে আমরা বলি ডিজিটালাইজ আ বাংলাদেশ। সেই ক্ষেত্রে এই ৳৮০,০০০ র আ একটা ট্রান্সফরমার যদি চুরি হয়, সেটার জন্য আমরা কোন কি প্রটেক্টিভ ডিভাইস ইউজ করতেছি না। আমরা জিপিএস কেন ইউজ করতেছি না? এই ট্রান্সফরমারের মধ্যে আমরা একটা জিপিএস সেট করে দিই। যে জিপিএসটা এই ট্রান্সফরমারটা যেখানে যাবে এই জিপিএসটা কাজ করবে। এবং জিপিএসটা একটা জিপিএস আপনার 5 ইয়ার্স 10 ইয়ার্স এটার লাইফ টাইম থাকে। আমরা কেন ওই ডিভাইসগুলো ইউজ করতেছি না? যে অ্যা অ্যা এই পল্লী বিদ্যুতের উচিত প্রত্যেকটা এই যে গ্রাম পর্যায়ে যারা ভুক্তভোগী তাদের প্রত্যেকটা ট্রান্সফরমারে জিপিএস ফিক্স করে দেওয়া। এই ট্রান্সফরমার চুরি করে যেখানে যাবে না কেন এবং এই জিপিএসটা থাকবে ট্রান্সফরমারের ভিতরে ওই যে ভারের ওই ভিতরে থাকবে যে এখানে এমনভাবে এটা সিগন্যালিং করা থাকবে যে আমরা ওই যে কচ্ছপের পিঠের উপরে জিপিএস লাগাই, আমরা কুমিরের উপরে জিপিএস লাগাই, আমরা সিলের বিভিন্ন বার্ডস এর উপরে যে এরা কত কিলোমিটার যাচ্ছে তাহলে আমরা কেন এই টেকনোলজি গুলো এটা ভেরি সিম্পল টেকনোলজি। এটা গভর্নমেন্ট হচ্ছে এটাকে একটা অ্যামেন্ডমেন্ট করা যারা পল্লী বিদ্যুৎকে ট্রান্সফর্মার সাপ্লাই দেয়, এদেরকে ম্যান্ডেটরি জিপিএস এর আওতায় নিয়ে আসা এই ট্রান্সফর্মার গুলাকে। তাহলে কোন চোরের সাহস হবে না এই ট্রান্সফর্মার গুলা চুরি করা। আমার কাছে মনে হয় আমি আমার এজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমি আমার ফিডব্যাকটা দিলাম। এটা যদি আ আ যারা ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা পল্লী বিদ্যুতে যারা ইঞ্জিনিয়ার আছেন, আপনারা এই জিনিসগুলো একটু আলাপ করবেন। আসলে অ্যা অ্যা এখানে আ আপনারা এই যেটা শুনলাম যে এম আ ১ বছরে আ ৫ থেকে ১০ টা ট্রান্সফর্মার চুরি হয় এক এলাকায়। তাহলে পুরা বাংলাদেশে কত ট্রান্সফর্মার চুরি হয়? আসলে এটা কয়েকটা গ্রুপের মাধ্যমে এটা হচ্ছে। তো আশা করি এটা অচিরেই এটা সমাধান হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।